السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. يغفر الله لنا ولكم. اللهم زد محبتي لله ورسوله. কেমন আছেন বিআই সাহেব? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। আপনারা কেমন আছেন বিআই সাহেব? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও অনেক ভালো আছি। আসসালামু আলাইকুম। وعليكم السلام ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. আপনাদের সবকিছু কি ঠিকঠাক? বিবাহের কাজ কি শুরু করা যায়? হুজুর, আমাদের সবকিছু ঠিকঠাক, আপনি বিবাহ পড়াইতে পারেন। হুজুর, একটু অপেক্ষা করুন, আমার একটা কথা আছে। কি কথা বিআই সাহেব? আরে মেয়ে, আপনার সাথে আমার কথা ছিল। আমার ছেলের বিবাহে যৌতুক হিসেবে নগদ 2 লক্ষ টাকা, একটা হুন্ডা, একটা ফ্রিজ, একটা খাট, সোফা সহ ঘরের সম্পূর্ণ ফার্নিচার দিবেন। কই তা তো কিছুই দিলেন না। আরে আপনি বলেন কি এসব? যে যৌতুক প্রথাকে কোরআন হাদিসে স্পষ্ট হারাম ঘোষণা করা হয়েছে, যে যৌতুকের জন্য মুসলিম মা বোনেরা হচ্ছে অবহেলিত, যে যৌতুকের অনুসরণে পড়ে অনেক মা বোনেরা হচ্ছে নির্যাতিত, যে যৌতুকের কারণে ভাই গোটা মুসলিম সমাজ কলুষিত, আর আপনি নাকি সেই যৌতুকের কথাই বলছেন? হুজুর, আপনি যা বললেন এই কথাগুলো এর আগেও কিছু কিছু শুনতাম, কিন্তু তেমন গুরুত্ব দিতাম না। শুনুন, হাদিস শরীফে আছে, قال النبي صلى الله عليه وسلم النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিবাহ হইল আমার সুন্নাত, আর আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি এই সুন্নাত থেকে বিমুখ থাকবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। সুতরাং বিবাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সুন্নাত, আর এর শুরুতে যদি যৌতুকের মতো মারাত্মক হারাম কাজ হয়ে যায়, তাহলে আমরা তার ভবিষ্যৎ বড় হওয়ার আশা কিভাবে করতে পারি? আমরা কি করতে পারি তার বড় সন্তানের আশা? হুজুর, আমার বুঝে আসছে, আমি আমার ছেলের বিবাহে যৌতুক নিব না, এবং আমি যদি আমার কোনো মেয়ে বিবাহ দেই তাহলেও যৌতুক দিব না। আল্লাহ পাক আমাদের সকলকে যৌতুকবিহীন বিবাহ করার এবং বিবাহ দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমিন। তাহলে এখন বিবাহ পড়াই। জি হুজুর, ঠিক আছে, আপনি বিবাহ পড়াইতে পারেন। বিবাহের মোহর নির্ধারণ করা হয়েছে কত টাকা? 5,01,000 টাকা। সর্বনাশ! কি ভাই, আপনি কি পারবেন 5,01,000 টাকা আদায় করতে? হুজুর, মোহর আবার আদায় করতে হয় নাকি? হ্যাঁ ভাই, মোহর অবশ্যই আদায় করতে হয়। মোহর আদায় করা ওয়াজিব এবং নগদ আদায় করা মুস্তাহাব। হুজুর, তাহলে মোহর কিছু কমিয়ে ধরুন। বড় সাহেব, আপনি কত টাকা হলে মোহর আদায় করতে পারবেন? হুজুর, আমি 40-50 হাজার টাকার বেশি হলে আদায় করতে পারবো না। তাহলে মোহরের বাতিনি নির্ধারণ করা যাক, যা বর্তমানে প্রায় 1.5-2 লক্ষ টাকার মতো হয়। হুজুর, মোরে ফাতিমা আবার কি? মোহরের বাতিনি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদরের কন্যা, জান্নাতি মহিলাদের সরদারনি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিবাহে যে মোহর নির্ধারণ করা হয়েছিল সেই মোহর। কনের পিতা
আপনি কি বরের পূর্ণ পরিচয় দান করে আপনার মেয়ের সম্মতি এনেছেন? জি হুজুর, আমি সম্মতি এনেছি। তাহলে আপনার মেয়ের বিবাহ আপনি নিজেই পড়ান, কেননা নবীজি তার মেয়ের বিবাহ নবীজি নিজেই পড়িয়েছেন। হুজুর, আমি তো মূর্খ মানুষ, আমি বিবাহ করাইতে পারি না। আমার পক্ষ হইতে আপনি পড়ায় দেন। ঠিক আছে, বর সাহেব একটু সামনে আসুন। দেখো আবার কি কাণ্ড! আরে হাতে আবার ওটা কি পাচ্ছেন? বলে আবার কিসের মারা, মাথায় আবার কিসের মুকুট? হুজুর, এইগুলো না করলে তো বিবাহ শুরুই হয় না, বিবাহের তো মজাই পাওয়া যায় না। শুনুন, এসব হিন্দুয়ানি প্রথা ইসলামের বিধানে এসব সম্পূর্ণ হারাম ঘোষণা করা হয়েছে। খুলে ফেলুন হাতের কাগজ, ছিঁড়ে ফেলুন বেলার মালা, মাথার মুকুট খুলে তার মাথায় সুন্নতি টুপি পরিয়ে তার উপর নবীজির সুন্নতি পাগড়ি বেঁধে দিন। জি হুজুর, আমি তাই করতেছি। এবার ঠিক আছে, আপনারা সকলে লক্ষ্য করে শুনুন। আমি বিবাহের গুপ্তা পাঠ করছি। বিবাহের গুপ্তা পাঠ করা সুন্নত এবং তাহা শোনা আবশ্যক। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما বর্ষার একটু সামনে আসুন। কদমতলী নিবাসী জনাব মোহাম্মদ মুজিবুর রহমানের প্রথমা কন্যা মুসম্মদ মাস্তুর আক্তার শিবাকে মোহরে ফাতিমি রাজে হাজারানে মজলিসের মোকাবেলায় আমার উকালতিতে আপনার নিকট বিবাহ দিলাম। আপনি রাজি থাকলে বলুন, আমি কবুল করিলাম। হুজুর, আমি কবুল করিলাম। আলহামদুলিল্লাহ। বারাকাল্লাহু লাকা ওয়া বারাকাল্লাহু আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইর। বরকে নিয়ে ভিতরে চলুন। ভিতরে অনেক মহিলারা নতুন
বরকে দেখার জন্য অধিক আগ্রহের অপেক্ষায় সময় গণনা করছেন। নাউজুবিল্লাহ, আপনি বলেন কি এসব? কোন মহিলা 14 জন পুরুষ ছাড়া কারো সাথে দেখা করতে পারবেন না। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, قال الله تعالى حرمت عليكم أمهاتكم وبناتكم وأخواتكم وعماتكم وخالاتكم وبنات الأخ وبنات الأخت وأمهاتكم اللاتي أرضعنكم وأخواتكم من الرضاعة وأمهات نسائكم وربائبكم اللاتي في حجوركم من نسائكم اللاتي دخلتم بهن فإن لم تكونوا دخلتم بهن فلا جناح عليكم وحلائل أبنائكم الذين من أصلابكم وأن تجمعوا بين الأختين إلا ما قد سلف إن الله كان غفورا رحيما। পুরুষরা যে সকল মহিলাদের সাথে দেখা করতে পারবেন তারা হলেন মা, দাদি, খালা, বোন, নাতিনি, ভতিনি, নারী, ফুফু, শ্বশুরি, সহধর্মিনী, দুধ মা, দুধ বোন, ভাতিজি, ভাগিনী, নিজ মেয়ে, পুত্রবধূ, দুধ মেয়ে জানি। এ হলো 14 জন কোরআনের কথা। আর মহিলারা যে সকল পুরুষদের সাথে দেখা করতে পারবেন তারা হলেন বাপ, দাদা, পুত্র আর ভাতিজা, ভাগিনা, দুধ ছেলে, দুধ ভাই, আপন চাচা আর মামা, স্বামী, শ্বশুর, নানা, নাচি আর দুধ পিতা। এ হলো 14 জন কোরআনের কথা। এদের ছাড়া কারোর সাথে দেখা করবেন না। পর্দা মেনে চললে গুনাহ হবে না। মেয়ের দুলাভাই কমলে, মেয়ের পক্ষ থেকে নতুন বরকে সন্দেশ গিফট দেবে না, দিলে হলে যাও। সর্বনাশ, আপনি কি করছেন? মেয়ের পক্ষ থেকে নতুন বরকে স্বর্ণের চেন গিফট দিতেছি। শুনুন, হাদিস শরীফে আছে, قال النبي صلى الله عليه وسلم حرم لباس الحرير والذهب على ذكور أمتي وأحل لأناسهم। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের পুরুষদের স্বর্ণ এবং রেশমের কোনো জিনিস পরা হারাম এবং তাদের স্ত্রীদের জন্য তা জায়েজ করা হয়েছে। সুতরাং পুরুষদের জন্য স্বর্ণ পরা হারাম এবং স্বর্ণের চেনও পরা হারাম। হুজুর, আমার বুঝে আসছে, এখন থেকে আমি নতুন কোনো বরকে স্বর্ণ এবং রেশমির কোনো জিনিস গিফট করব না। আল্লাহ পাক আমাদের সকলকে হারাম কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ছেলের দুলাভাই কমলে, খুরমাকে সিনারে দেবে না, তাড়াতাড়ি করো, সময় পড়লো কম। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে ধৈর্য সহকারে বসুন। বিবাহের পর খুরমা খেজুর
ফিরাইয়া দেওয়া হবে।